চট্টগ্রামে জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধার অভিযানের সময় সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত ৩ জন হাসপাতালে ভর্তি। আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, র্যাবের উপর হামলার ঘটনায় আহতদের বিষয়ে সর্বশেষ আর কি তথ্য রয়েছে আপনার কাছে? নতুন করে আসলে অভিযান চলবে কি আর? গতকাল রাতে সর্বশেষ আমাদেরকে র্যাবের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে এই যে ৩ জন আহত এবং একজন মারা গেছেন, এই বিষয়টি খবরটি দেওয়া হয়েছে এবং আহত ৩ জনকে সম্মিলিত সামরিক হাসপাতাল চট্টগ্রামে ভর্তি করা হয়েছে। তারা চিকিৎসাধীন রয়েছেন। এর বাইরে আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আমরা বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে যেমনটা খবর পেয়েছি যে ৩ জন আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের শারীরিক অবস্থা বেশ গুরুতর বলা যায়। বাকি 2 জন কিছুটা সংখ্যামুক্ত, যদিও তাদের চিকিৎসা চলছে এবং তারাও বেশ ভালোভাবেই আহত হয়েছেন। আর প্রশাসনের উপরে যে হামলা বা এই জঙ্গল সলিমপুরকে ঘিরে যে এক ধরনের আলাদা রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসীরা, এটি আসলে এই ধরনের হামলা এবারই প্রথম নয়। আমরা যদি একটু পেছনের দিকে যাই, 2019 সালে পরিবেশ অধিদপ্তরের মানুষজন সেখানে অভিযান চালাতে গেলে তাদের উপর হামলা হয়। এছাড়া 2023 সালের 14 সেপ্টেম্বর সেখানে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপরে হামলা হয়েছিল এবং সে সময় সীতাকুণ্ড থানার যিনি তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন ওস্তফাইল আহমেদ, তিনিও কিন্তু সেই হামলা আহত হয়েছিলেন। একই বছরের সেপ্টেম্বরে আরও এক দফা হামলা হয়েছিল এই নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উপরে। অর্থাৎ সেখানে একটি যেহেতু পাহাড় ঘেরা এলাকা এবং সেখানে ঢোকার একটি রাস্তা আছে এবং এই বিষয়টি বা এই দুর্গমতাটিকে কাজে লাগিয়ে সেখানে বেশ কয়েকটি বাহিনী এই তাদের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের হিসাব বা চট্টগ্রাম জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী সেখানে 3100 একরের মতো জায়গা আছে এবং এই 3100 একর জায়গা গত 4 দশক ধরেই বিভিন্ন বাহিনী নানা সময়ে তারা এই জমি, সরকারি জমিগুলো ব্যবহার বিভিন্ন নির্ময়ের মানুষের কাছে বিক্রি করার মতো বিষয়ে ঘটনাও ঘটছে। সেখানে নন জুডিশিয়াল স্ট্যাম্প দিয়ে আসলে সেই জমিগুলো কেনা বেচা হয় এবং এই সমস্ত বসতিতে চিকিৎসা, বিদ্যুৎ, পানি এই সমস্ত সেবা দেওয়ার নাম করে আবার প্রতি মাসেই চাঁদা নেওয়া হয়ে থাকে এবং নির্ময়ের মানুষেরা, বিশেষ করে চট্টগ্রাম শহরে যারা বিভিন্নভাবে ছোটোখাটো কাজ করেন, তারা কম ভাড়ায় থাকার আশায় মূলত এই জঙ্গল সলিমপুরের মতো এলাকা বেছে নেন, কারণ তাদের আসলে বেশি ভাড়া দিয়ে শহরের ভেতরে বা নগরের ভেতরে থাকার মতো সামর্থ্য থাকে না। এবং এই প্রেক্ষাপটে আমরা দেখছি যে বিভিন্ন এই গত 4 দশক ধরেই বিভিন্ন দফায় দফায় এই বাহিনীগুলোর মধ্যে বা যারা দখল করে রাখে তাদের মধ্যে নানা সংঘাত হয়ে চলে আসছে এবং অনেক মৃত্যুর খবরও আমরা পেয়েছি। সেই হিসেবে আমরা যদি গত 1.5 বছরের বিষয় হিসাব করে, অর্থাৎ গত 2024 সালের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেখানে এ ধরনের দখলের বিষয়, দখল বা আবার পুনরায় দখল, হামলা পাল্টা হামলার ঘটনা বেশ খানিকটা বেড়েছে। আমরা যদি গত 1.5 বছর বা কিছু এই সময় হিসাব করি, তাহলে পুলিশের হিসাব অনুযায়ী অন্তত 5টি খুন এই গত 1.5 বছরে হয় 5 জন মারা গেছেন এবং এখানে যেই নিজেদের অবস্থান এবং আধিপত্য ধরে রাখতে যে অস্ত্রবাজি, সেটি নিয়ে নানা সময়ে নানা আলোচনা, নানা ফোনালাপ, ফাঁস এ ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি। সামগ্রিকভাবে একটি দুর্গম এলাকা এবং সেখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশও অনেকটা কঠিন, কারণ আমরা 3 মাস আগে দেখেছি যে 2 জন গণমাধ্যম কর্মী তারা সেখানে সংবাদ সংগ্রহে গেলে তাদেরকে বেধড়ক পিটুনি দেওয়া হয়েছে। তো এবং পুলিশের কথা তো বললামই। অর্থাৎ সামগ্রিকভাবে একটি এই দুর্গমতাকে কাজে লাগিয়ে একটি ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে জঙ্গল সলিমপুরে। চট্টগ্রাম থেকে অনুপম শীল জানাচ্ছিলেন সবশেষ পরিস্থিতি।